নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিস্টের পক্ষে যারা অবস্থা দিবে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে এখানে এসেছি। ডাক্তার মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের 90% পক্ষে থাকবে, নাহলে স্বৈরাচারের পক্ষে থাকবে। যে উনি কি বাংলাদেশের 90% লোক যারা গণভোট চায় তাদের পক্ষে থাকবেন না স্বৈরাচারের পক্ষে থাকবেন? সেই যে স্বৈরাচার যে হটাইয়া বাংলাদেশের তৌহিদি জনতা এবং ছাত্ররা আন্দোলন করে নিজের জীবন দিয়ে, যারা আমার সন্তানের সমতুল্য, আমার ছোট ভাইয়ের সমতুল্য, যারা আমার বাবার সমতুল্য, তারা রক্ত দিয়ে রিক্সা শ্রমিক, বাস শ্রমিক, বাংলাদেশের আবাবার জনতা রক্ত দিয়ে যারা এই ফ্যাসিস্টকে হটাইছে, এই ফ্যাসিস্টের পক্ষে যারা অবস্থা দিবে তাদের জন্য আজকে মেসেজ, তাদের জন্য আগামী জাতীয় ইলেকশনে তাদের জন্য মেসেজ হয়েছে, তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে এখানে এসেছি। এবং আমি এটা বলতে চাই যে যারা আমাদের এই শান্তিপূর্ণ আমাদের যে অবস্থান, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বুঝতে সক্ষম হবেন। আর উনি যদি আমাদের এই দাবি না মেনে উনি যদি সে স্বৈরাচারের পক্ষে হাঁটে, তাহলে স্বৈরাচার কাছে যে পথে তিনিও যাবে সেই পথে। এই স্বৈরাচারের পক্ষে যারা অবস্থান করবেন তাদেরকে আমরা বলতে চাই যে আসুন, আমরা যেটা পারিনি, বাংলাদেশের রাজনীতিবিদ যারা অনেক বাঘা নেতারা চাইছে হাসিনাকে হটাইতে পারেনি, পালাইতে পারেনি, কিন্তু 5ই আগস্টে ছাত্ররা তাদের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারকে হটাইছে। যে স্বৈরাচারকে যারা বাংলাদেশে রিফর্ম করতে চায়, যারা পুনর্জীবিত করতে চায়, তাদের জন্য আজকের মেসেজ হয়েছে, হয় ডাক্তার মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের 90% পক্ষে থাকবে, নাহলে স্বৈরাচারের পক্ষে থাকবে। যদি স্বৈরাচার বাংলাদেশের পক্ষে থাকে, আজীবন বাংলাদেশের মানুষ তার প্রশংসা করবে, তাকে ডাক্তার মোহাম্মদ মাহাথিরের মতো স্মরণ করবে, তাকে স্মরণ করবে সে দক্ষিণ কোরিয়ার মেন্টুলিজা রাইসের মতো তাকে স্মরণ করবে। আর যদি স্বৈরাচারের পক্ষ নেয়, তাকেও স্বৈরাচারের বদ্ধবরণ করতে হবে। আমি বলতে চাই আজকের মেসেজ, আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে চাই। আমাদেরকে যাতে অশান্ত করা না হয়। যদি আমাদেরকে অশান্ত করা হয়, তাহলে সেই মানে আপনার সমুদ্রের মতো উত্তালে ঢেউয়ের মতো ইনশাআল্লাহ মাটির তলায় থেকে লোক তৈরি হবে এবং সেখান থেকে হবে। কারণ শেখ হাসিনাও বলছে তার থেকে পৃথিবীতে শক্তিশালী কেউ নাই। কিন্তু দুধের বাচ্চা আমার সন্তান সমতুল্য, আমার ছোট ভাইয়ের সমতুল্য, দুধের বাচ্চাদের হাতে পতন হয়েছে। আল্লাহ তাআলা পতন ঘটালে এভাবে ঘটায়। নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সকল দলের জন্য তৈরি করতে হবে, সুন্দর একটি নির্বাচনী ব্যবস্থা করতে হবে, সবার জন্য সমানভাবে।